নতুন সরকারের কাছে আমাদের চাওয়া যে আমরা এতদিন যে ফ্যাসিজমের ভিতর ছিলাম, একটা ফ্যাসিবাদী সমাজে ছিলাম 15টা বছর, আমরা মধ্যবিত্তরা হয়তো এতটা সিভিয়ার কিছু ফেস করি নাই, বাট আমাদের সমাজে কিন্তু পদে পদে সবাই অনেক কিছু ফেস করেছে। কিছুদিন আগেই আমরা দেখলাম আয়নাঘর থেকে 5 বছর 8 বছর ধরে গুম হওয়া মানুষজন বের হয়েছেন। এতদিন তাদের বাক স্বাধীনতা ছিল না। আমি এমন কিছু ইন্টারভিউ দেখেছি, তারা 5 বছর ধরে অপেক্ষা করেছেন আয়নাঘরের বাস্তবতা বলার জন্য। যেই মাত্র আমাদের ফ্যাসিস্ট নেমে গিয়েছে তখনই তারা তাদের মুখ খুলেছেন। এতদিন তাদের সেই সাহসটুকুও পর্যন্ত ছিল না এইসব নিয়ে কথা বলা, তাদের উপর হওয়া জুলুম নিয়ে কথা বলা। বাংলাদেশের একজন নর্মাল সবজি বিক্রেতা থেকে শুরু করে বাংলাদেশের হাই অফিসিয়াল পর্যন্ত দুর্নীতি এমনভাবে ছেয়েছিল যে সাধারণ মানুষের নিঃশ্বাস নেওয়ারও জোর ছিল না। আমাদের নতুন সরকারের কাছে এটাই কাম্য যে আমাদের সমাজে এই ধরনের অন্যায় যাতে আর না হয়, আমাদের সাধারণ মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার পায়, আমাদের বাক স্বাধীনতা যদি রিস্ট্যাবলিশড হয়, আমরা স্টুডেন্টরা যাতে আমাদের যে ধরনের অধিকার রয়েছে একজন স্টুডেন্ট হিসেবে আমাদের যেসব সুযোগ সুবিধা পাওয়া দরকার আমরা যাতে সেই সব সুযোগ সুবিধা আমরা পাই। যেসব প্রথমে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা নিয়ে যে ধরনের বৈষম্যটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু যথেষ্ট সিভিয়ার ছিল, এবং এই কোটা নিয়ে আন্দোলন করার পর আমাদের সাবেক প্রধানমন্ত্রী থেকে আমাদের বেশ কিছু মন্তব্য শুনতে হয়েছে, যে ধরনের মন্তব্য একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে আসাটা কাম্য না। তিনি তার দেশের সাধারণ শিক্ষার্থীদের জঙ্গি বলে আখ্যায়িত করেছিলেন, তিনি আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে আখ্যায়িত করেছিলেন, যেখানে আমাদের পূর্বপুরুষই কিন্তু দেশ স্বাধীন করেছেন। সেখানে এই ধরনের নাম, আমাদের এই ধরনের ট্যাগ আমাদের নামের পাশে তিনি অ্যাড করে দিয়েছিলেন, সেটা আমাদের কাম্য না। আমরা চাই স্টুডেন্ট হিসেবে আমরা যাতে আমাদের যথাযথ মর্যাদাটা পাই, এবং আমাদের যেসব পদে পদে আমরা যেসব দুর্নীতিগুলো দেখছি, পুলিশ আজকে ট্রাফিকে ধরলে তাদেরকে ঘুষ দিতে হয়, একটা এনআইডি করতেও আমাদেরকে ঘুষ দিতে হয়। এই ধরনের ঘুষ দেওয়া নেওয়া যাতে কমপ্লিটলি ইরেস্ট হয়ে যায় এই দেশ থেকে। আর যেহেতু আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের পিএম একজন নোবেল লরিয়েট, ওনার থেকে আমাদের অনেক এক্সপেকটেশন আছে। ওনার এতদিনের অ্যাচিভমেন্ট আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি। আমরা চাই উনি আমাদের এক্সপেকটেশনটুকু ধরে রাখুন। আমরা সাধারণ জনগণ অনেক আশা নিয়ে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। উনি যখন রাজি হলেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই জিনিসটা সেলিব্রেট করেছে। শুধু এই জেনারেশন জেড না, জেনারেশন ওয়াই, মিলেনিয়াল জেনারেশন সবাই ওনার এই আগমনটাকে সেলিব্রেট করেছিলেন। আমরা অনেক আশা নিয়ে ওনার দিকেই তাকিয়ে আছি, যাতে উনি এই দেশটাকে একটা ভালোর দিকে নিয়ে যেতে পারে। এই ফ্যাসিজমের যে কালো দাগ যেটা আমাদের দেশকে এতদিন টেইন্ট করে গিয়েছে, এই টেইন্টটা যাতে আমাদের নাম থেকে মুছে যায়, বাংলাদেশের নাম থেকে যাতে এই ফ্যাসিবাদটা মুছে যায়, বাংলাদেশের নাম থেকে যাতে এই দুর্নীতিটা মুছে যায়, এটাই আমাদের নতুন সরকার থেকে কাম্য।